এটি হচ্ছে তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন ভারতের শঙ্কর রায়ের বাড়ি এবং টাউনসেরিপুরের কৃতি সন্তান উনি। এই বাড়িতে কিন্তু শুটিং হয়েছিল প্রসেনজিতের শঙ্খচিল। এই বাংলার এটা হয়েছিল, সেটা এখানে হয়েছিল এবং এখানে একটি ডোঙ্গা ছিল বাড়িটার নামে। এবং আপনারা দেখুন এই যে প্রাচীন যে বিল্ডিং ছিল আগে, সেটি দেখা যাচ্ছে এখন স্পষ্ট দৃশ্যমান। আসুন, তো আমি পরিচয় করে দিচ্ছি, জনাব আব্দুল ওহাব, উনি দেওঘা প্রেস ক্লাবের মনোনীত উপদেষ্টা। এবং আচ্ছা, এই বাড়িটা তো দেখে বোঝা যাচ্ছে এটা অনেক আদি এবং একজন সেনাপ্রধানের বাড়ি, তিনি ভারতের সেনাপ্রধান ছিলেন, শঙ্কর বাবুর বাড়ি। তো এখন সংরক্ষিত, হয়তো অন্য কেউ থাকছে ফ্যামিলির। এই বাড়ি সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের। আমরা তো পূর্বের ইতিহাস জানি না, যতটা সমস্যার সংগ্রহ যেখানে জাঁকজমক আকারে এনাদের জমিদারি ছিল, যেটা শুধু বাগেরহাট পর্যন্ত জমিদারি ছিল এবং সেই জমিদারি শাসন করতেন খুব সুনামের সাথে। এবং এখানে যে শঙ্কর রায় চৌধুরী হয়েছিলেন, ওনার এই ইসামতি নদীর ওপারে সোদপুরে ওনাদের আর একটা বাড়ি আছে, সেই হিসেবে আসতেন। তো ভারতের শঙ্কর রায় চৌধুরী যখন শেষ টাইমে সেনাবাহিনীর শেষ টাইমে এখানে সরকারি প্রোগ্রাম এখানে এসেছিল পুরনো স্মৃতি এ করার জন্য। তবে বাংলাদেশের বহু আপনার মিডিয়া সহ বহু মানুষ এসে এখানে দেখার জন্য এসেছিল। তো বিশেষ করে এর আন্ডারে এখনো অনেক জমিদারের জমি পড়ে আছে, মন্দির আছে। তো দেখা যাচ্ছে সেগুলো সংস্কারের অভাবে পড়ছিল। এখন স্থানীয় ভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওই টুকটাক সংস্কারের ভাবে চলে। আর বিশেষ করে অনেক বাজার টাজার হয়ে গেছে, সেগুলো বাজারের আন্ডারে চলে গেছে। আর এগুলো সরকারের কাছ থেকে এখানকার জনৈক একজন ব্যক্তি, উনি হচ্ছেন খুলনা থেকে এসেছিলেন। তো উনি সেল নিয়ে তারপরে ওনারা বসবাস করছে। জমিদার বাড়ি ছিল, ছিল, কারণ সেই আমলে সরকি টুরকি এখনো গেট ছিল তাদের নামে, গেটটা ছিল, গেটটা এখন নাই আর। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে। এবার জানাবো এবারের গর্বিত সন্তান শঙ্কর রায় চৌধুরী সম্পর্কে। জন্ম 6 সেপ্টেম্বর 1937। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। 18তম সেনাপ্রধান হিসেবে 1994 থেকে 97 সাল পর্যন্ত ছিলেন। শঙ্কর রায় চৌধুরী 1957 সালে ভারতীয় সেনাবাহিনীর আর্মড কোরে যোগ দেন। 1965 সালের পাক ভারত যুদ্ধে শঙ্কর চামচুরিয়ান সেক্টরে যুদ্ধ করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি পূর্ব পাকিস্তানের যশোর খুলনা অঞ্চলে যুদ্ধ করেন। ভারতের সেনাপ্রধানের দায়িত্ব পালনকালেই 1997 সালে শঙ্কর রায় চৌধুরী তার জন্মভিটা টাউনসেরিপুরে এসেছিলেন। 1997 সালের 30 সেপ্টেম্বর শঙ্কর রায় চৌধুরী 40 বছরের সামরিক জীবনের ইতি টানেন অবসর গমন করে। বর্তমানে পরিবার পরিজন সহ কলকাতায় বসবাস করছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।